कोरोना वायरस या कोविड-19 से आज पूरा देश लड़ रहा है, पर याद रहे हमें बीमारी से लड़ना है, बीमार से नहीं। उनसे भेदभाव न करें, उनकी देखभाल करें। नमस्कार जय। तो चलो शुरू करा आज के भिडियोटा। तो भिडियोटा शुरू करार आगे सबार काছে একটাই অনুরোধ, যারা যারা এই নতুন চ্যানেলটা ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই লাও। আর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক আছে, ওই লিংকটাই ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখো। টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে একটাই ফায়দা থাকবে যে যতগুলা ভিডিও বানাই সব কিছুর ফটোগুলো আমি টেলিগ্রামে আপলোড করি। তো কোথাও যদি ফটোগুলো খুঁজে না পাই তো টেলিগ্রাম থেকে ডাউনলোড করার জন্য টেলিগ্রামটা তো জয়েন করতে হবে। আর জয়েন করলে ওইখান থেকে ফটোগুলো ডাউনলোড করবে। তো আজকে যে ভিডিওটা বানাইছে সেটা প্রিভিউ সবাই দেখে নিয়েছো, ওইটার প্রসেসটা ফুল বলে দেবো যে কী করে বানাবে। তো অনেক ভাই কমেন্ট করতেছিল যে দুর্গা পূজার স্ট্যাটাস আনো, দুর্গা পূজার স্ট্যাটাস আনো। তো ওইটা নিয়ে ভিডিওটা বড় অবশ্য প্রিভিউ প্রথমে সবাই দেখেছে। তো এটা কী করে বানাবে, তো এই ভিডিওটা বানাবার জন্য বিটমার্ক প্রজেক্ট স্যাগ ইফেক্ট লাগবে। তো দুটারই লিঙ্ক ডিসক্রিপশানে আছে, ওইখান থেকে লিঙ্কটাই ক্লিক করে অ্যালাইড মোশনে ইম্পোর্ট অপশান চলে আসবে। ইম্পোর্ট অপশানে করে ওইগুলাকে অ্যালাইড মোশনে অ্যাড করে নেবে। যেমন আমি আগে থেকে অ্যাড করে রেখেছি, এই যে দুর্গা পূজার বিটমার্ক প্রজেক্ট আর দুর্গা পূজার স্যাগ ইফেক্ট, তো দুটো অ্যাড করা আছে। তো প্রথমে বিটমার্ক প্রজেক্টটায় কাজ করতে হবে, তার জন্য বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে যে একটা গান অ্যাড করা থাকবে দুর্গা পূজা স্পেশাল ডিজে বলে, আর কিছুগুলো লাল লাল দাগ থাকবে। লাল লাল দাগগুলো যারা যারা জানো না যে কী বলে, তো লাল লাল দাগগুলো বলে বিট। তো ওই বিটগুলো ফটো অ্যাড করতে হবে কিংবা ট্যাক্স অ্যাড করতে হবে। যেমন জুড়ে জুড়ে চলে আসবে এই ফটো স্ট্যাটাসটা দেখেছিলি যে প্রথমে ট্যাক্স হবে কামিং সুনের ট্যাক্স আসবে। তো প্লাস অপশানে ক্লিক করবে, ট্যাক্সে যাবে। ট্যাক্সে যাওয়ার পর এখানটা লিখে নেবে কামিং সুন। তো আমি কামিং সুন লিখে দিছি, কামিং সুন লিখে দিবে। তারপর এটাই ক্লিক করে মিডিলে করে নেবে। মিডিলে করলে পর সাইজটাকে 18 আছে, এটাকে বানাই হুন যতটা রাখবা অতটা করে নেবে। এবং এটা নিচ দিকে নেবে তখন ডটটা ক্লিক করে সাইড দিয়ে করে নেবে, ওগুলো সোজা হয়ে যাবে। এবার ব্যাক করে নেবে, ব্যাক করে নেওয়ার পর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে যাবে। তারপর 2 নম্বরটায় ক্লিক করে এটা রোটেশন করে এখন 90 ডিগ্রি করে নেবে। যেমন এটা 90 ডিগ্রি করে নিছি আমি। তো দেখো 90 ডিগ্রি হয়ে গেল। তা মুভ অ্যান্ড ট্রান্সফর্মে একটু জুম করে নেবে, এত রাখবে। রাখার পর এটাই ক্লিক করে ঘুরে এডিট টেক্সটে যাবে, এটা কালারটা সাদা করে নেবে। সাদা করে নেওয়ার পর রোবট রেগুলারে ক্লিক করে একটা টেক্সট অ্যাড করে নেবে। আর যদি এই টেক্সটটার দরকার থাকে তো টেলিগ্রামে এটা দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে নেবে। তো এখানে এই টেক্সটটা অ্যাড করে দিলি, অ্যাড করে দেওয়ার পর ওইটাকে প্রথম বিটটা তক্ক নিয়ে যাওয়ার জন্য একটু জুম করে নেবে। প্রথম বিটটা তক্ক চলে আসবে, টেক্সটটায় ক্লিক করবে, এটা 2 নম্বরটা ক্লিক করে দেবে, ওরা টেক্সটটা ওই প্রথম বিটটা তক্ক চলে আসবে। আর সেকেন্ড বিটটাও একটা টেক্সট লিখতে হবে, তার জন্য এটা ক্লিক করে কপি করে নেবে, কপি লেয়ার, আর এখানে পেস্ট লেয়ার করে দিবে। এটাকে সেকেন্ড বিটটা তক্ক নিয়ে যাবে। এটাকে টেক্সটটা চেঞ্জ করতে হবে, তখন এডিট টেক্সট যাবে, ওই টেক্সটটাকে চেঞ্জ করে নেবে। যেমন আমি লিখেছি 20 অক্টোবর, আমার আগে থেকে কপি করা ছিল, যে আমি পেস্ট করে দিলি, জলদি করলি দুটাই দেখবি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর 4.27 সেকেন্ড থেকে আপাতত যত দূর লাস্ট পর্যন্ত স্ট্যাটাসটা থাকবে সবগুলো ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য প্লাস অপশানে ক্লিক করবে, ইমেজের ভিডিও ক্লিক করবে, ভিউল করে দিবে। আর ফাইল ম্যানেজার থেকে ফটোগুলো চুজ করে নেবে। যেমন এই ফটোটা আমি অ্যাড করবো, তার জন্য প্লাস অপশানে ক্লিক করবে। আর এটাকে ফুল স্ক্রিনে করার জন্য থ্রিডটে ক্লিক করবে। আর এখানে দুটো অপশান পাবে, ফিল স্ক্রিন আর স্ক্র্যাচ টু স্ক্রিন। তো যে কোনো একটা করতে পারে, যেটাই ভালো দেখাবে সেটা করবে। যেমন আমি স্ক্র্যাচ টু স্ক্রিন করছি, জুম হয়ে এখন অ্যাড হয়ে যাবে। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে 3 নম্বরে একটু হালকা জুম করে নেবে। যেমন এতটা আমি জুম করে নিছি, জুম করলে আবার ব্যাক করে নেবে। তারপর তীরটায় 2বার ক্লিক করলে দেখবেন তার বাজার বিট মার্কটাই চলে আসবে। তখন এটা 2 নম্বরটায় ক্লিক করে দেবে, হলো ওই ফটোটা 2 নম্বর বিট মার্কটা তো চলে যাবে। তারপরে আরও ওই বিট মার্কটা চলে আসবে, প্লাস অপশানে ক্লিক করবে, ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে। আর একটা ফটো অ্যাড করে দেবে। যেমন এই ফটো অ্যাড করেছি, প্লাস অপশানে ক্লিক করবে, থ্রিডটে ক্লিক করে ফিল স্ক্রিন করে দেবে। আর মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখন জুম করে নেবে, একটু জুম করে নেবে, যাতে ইফেক্টটা দেওয়ার জন্য ফটোগুলো কাটে না যায়। এরকম কাটে দিবে। আরও এরকম যতগুলো বিট মার্ক আছে সবইগুলো ফটো অ্যাড করবে। তো সবগুলো ফটো অ্যাড করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি সবই বিট মার্কে ফটো অ্যাড করছি। তারপরে ভিডিওটা কন্টিনিউ করে দেখাচ্ছি গল্প প্রসেসটা। তো এই দেখে লাস্ট পর্যন্ত যতগুলো বিট মার্ক ছিল সবাইগুলো ফটোগুলো অ্যাড করলি। আর একটা জিনিস জন্য আমি সবার কাছে ক্ষমা চাইলি, যদি ওই অডিওটা বেশি আসছে, মানে গানের সাউন্ডগুলো, আর আমার অডিওটা কম শোনাচ্ছে, তো আর কী বলবো, আমি যখনই রেকর্ডিং করতে আসি ওই গানগুলো শোনাবেই করে। তো শোনাক, যদি আমার অডিওটা না আসে তো স্ক্রিনটা দেখে দেখে কাম চালাই নেবে। তবে ফটোগুলো অ্যাড করার পর এগুলো ইফেক্ট লাগাতে হবে। তো ইফেক্ট লাগার জন্য যে বিটমার্ক প্রজেক্টটা থাকবে, যে প্রজেক্টটায় কাজ করবে ওই প্রজেক্টটাকে ব্যাক করবে, স্যাগ ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দেখবে এখানে 3টা
চারটা জিনিস পাবে, একটা টেক্সট থাকবে আর 3টা ফটো। তো প্রথম টেক্সটটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। আস্তে আগে ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর যে দুটো টেক্সট লিখেছিলে কামিং সুন আর 20 অক্টোবর, ওই দুটো টেক্সট এই ইফেক্টটাকে বসান দেবে। তো ইফেক্টটা বসাবে জন্য টেক্সটটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে পেস্ট করে দেবে। এরকম 2 নম্বরটাও পেস্ট করে দেবে। তো দেখবে যে দুটাই ইফেক্টটা পেস্ট হয়ে যাবে। পেস্ট হয়ে যাওয়ার বাদে বিটমার্ক প্রজেক্টটাকে ঘুরে ব্যাক করে নেবে, সেই ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর যে 1 নম্বর ফটোটা থাকবে, 1 নম্বর ফটোটা, ওইটা ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। আস্তে ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর দুটা টেক্সের বাদে যে একটা লম্বা ফটো এড করেছিল ওই ফটোটায় চলে যাবে। যেমন এই দুটো টেক্সট পাইরে গেল, তারপরে 4.27 সেকেন্ড একটা বিরাট ফটো আছে বড় মানে, ওইটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে পেস্ট করে দিবে। ওই ফটোটা এই ইফেক্টটাকে পেস্ট করে দেবে। যেমন এই ফটোটা ইফেক্ট লাগিয়ে গেল, তারপরে ঘুরে বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করবে, সেই ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর একটু ছোটো করে দেখান যে একটা ফটোর ইফেক্টটা লাগিয়ে গেল, আর কোনো ফটোই লাগাতে হবে না। প্রথম ফটোর ইফেক্টটা, তারপর 2 নম্বর ফটো মানে ইফেক্ট 2টা, ওটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। সেই ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর এখান থেকে দুটো টেক্সট তো দিয়ে গেছে, একটা ফটো দিয়ে গেছে, তারপর এখান থেকে একটা ফটো বাদ দিয়ে দিবে। এখানে একটা যে বড় ফটো থাকবে মাঝারিটা সাইজের, ওই ফটোটা বাদ দিবে। তারপরে এখানে 10.38 সেকেন্ড থেকে 7টা ফটো দিবে। যেমন এখানে একটা ফটো হয়ে গেল, দুটা, সরি এখানে ব্যাক হচ্ছে, দুটা ফটো হয়ে গেল, এটাও দিয়ে গেছে, দুটা ফটো হয়ে গেছে, 3টা, 4টা, 5টা, 6টা আর একটা, 7টা ফটো দিয়ে দিলে। 7টা ফটো দেওয়ার পর একটা বড় ফটো আর একটা ছোটো ফটো এখান থেকে একটা বাদ দিবে এখান থেকে। তারপরে ঘুরে আরও 15.21 সেকেন্ড থেকে 7টা ফটো দিয়ে নেবে। সাতটা ফটো দিয়ে দেওয়ার পর দুটো ফটো ছাড়বে, তারপরে আরও 7টা ফটো দিয়ে নেবে। তারপরে আরও দুটো ফটো ছাড়বে, একটা বড় একটা ছোটো, তারপরে আরও 7টা ফটো দিবে। তারপরে একটা বড় একটা ছোটো থাকবে, তারপর আরও 7টা ফটো দিবে। এরকমভাবে যতদূর 7টা ফটো থাকবে সঙ্গে সঙ্গে সেই ফটোগুলোই ইফেক্টটাকে পেস্ট করে যাবে। তো আমি সবই ফটোগুলি ইফেক্টটা পেস্ট করছি, 7টা ফটো দুটো ছেড়ে তারপরে ভিডিওটা দেখাচ্ছি। তো দেখে গেলে 31 সেকেন্ডে 7টা টোটাল ফটো ছিল, ওই ফটোগুলি অ্যাড করলি। যেমন এখানে দেখাচ্ছি শুরু থেকে একদম 7টা ফটো এখানে অ্যাড করেছিলি, এখানে দুটো ছেড়েছিলি। আরও এখানে 7টা ফটো অ্যাড করেছিলি, এখানে একটা আর এই দুটো ছেড়েছিলি। আরও 7টা ফটো অ্যাড করেছিলি, তারপরে এখানে একটা দুটো ছেড়েছিলি। তারপরে আরও 7টা ফটো, এখানে একটা আর এটা ছেড়েছিলি। তারপর 7টা ফটো আর এখানে একটা ছেড়েছিলি। তারপর ঘুরে বিটমার্ক প্রজেক্টটাকে ব্যাক করে নেবে, সেই ইফেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর একটা ফটো, দুটো ফটোর ইফেক্ট হয়ে গেছে। এবার 3 নম্বর যে ফটো থাকবে ওইটাই ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। আর সেই ইফেক্টটাকে ব্যাক করবে, বিটমার্ক প্রজেক্টটাকে ওপেন করবে। ওপেন করার পর 2 নম্বর ফটোটা, প্রথম একটা বড় ফটো, তার বাদে যে ফটোটা ছিল যেটা 9.45 সেকেন্ডে ছিল, সেই ফটোটায় ক্লিক করবে, ইফেক্টটা যাবে, থ্রিডে ক্লিক করে পেস্ট করে দেবে। পেস্ট করে দেওয়ার পর 7টা ফটো আরও ছাড়িয়ে দিবে, যেগুলো ছোটো ছোটো ফটো ছিল। তারপরে একটা বড় ফটো পাওয়া যাবে যেটা 23.4 আছে, ওইটাই পেস্ট করে দিবে। তারপরে আরও 7টা ফটো ছাড়িয়ে দিবে, 8টা মানে ওই ছোটোটা নিয়ে। তারপর 17.37 থাকবে, ওইটাই পেস্ট করে দিবে, ইফেক্ট 3টা। তারপরে আরও এখানে যাবে, এটা পাবে 22.20 সেকেন্ডে, এটাও পেস্ট করে দিবে, ইফেক্ট 3টা। তারপরে এইখানে পাবে আর একটা 27.3, ওইটাও পেস্ট করবে। তারপরে এইখানটা পাওয়া যাবে একেবারে 31 সেকেন্ডে, তো এটাও পেস্ট করে দিবে। এতগুলো পেস্ট করে দেওয়ার পর সবগুলো ইফেক্ট লাগিয়ে গেলো, ইফেক্টও শেষ হয়ে গেলো। তো এবার নিজে থেকে ইফেক্ট বিলিং লাগাতে হবে। তো বিলিং লাগাবার জন্য আমি বলতেছি কোনটা বিলিং লাগবে। এইখানটা যেটা থাকবে, একটা দেখবে ফটো ছাড়েছিলে, যেটা 7টা ফটো করেছিল না, তার আগের একটা ফটো ছিল যেটা 14.42 সেকেন্ড আছে, ওইটাই ক্লিক করবে, ইফেক্টে যাবে, অ্যাড ইফেক্ট করবে। এখান থেকে অপাসিটি এন্ড ভিজিবিলিটি ক্লিক করে স্ট্যান্ডার্ড সেটিংয়ে স্ট্যান্ডার্ড সেটিংয়ে প্লাস করবে। আর ফ্রিকোয়েন্সি থেকে 2 এটাকে 16 করে নেবে। আর থ্রিডে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে আরও ওই ফটোটা খুঁজে নেবে যেখানে থাকবে, এটা হচ্ছে একেবারে থাকবে 19.25 সেকেন্ডে, এটাই ক্লিক করে পেস্ট করে দিবে। তারপরে আরও একেবারে চলে যাবে এইখানে, যেটা হবে 24.8 সেকেন্ডে, এই ফটোটাই পেস্ট করে দিবে। তারপরে আরও চলে যাবে একেবারে এইখানে, যেটা হবে 28.23 সেকেন্ডে। তারপরে একেবারে চলে যাবে লাস্টে, যেটা থাকবে 32.23 সেকেন্ড, এটাও পেস্ট করে দিবে। তারপরে একদম শুরুয়ে চলে আসবে, আসার পর যেখানে বড় ফটো অ্যাড করেছিলে সেইখানে চলে আসবে। যেমন এই বিটটা পড়ে, যেটা 6.36 সেকেন্ডে আছে, সরি বিটটা কাটা গেল, এইখানে 4.27 সেকেন্ড আছে, এখানে চলে আসবে। প্লাস অপশানে ক্লিক করবে, টেক্সটে যাবে, আর এখানটাকে লিখে নেবে যেটা লিখবা। তো আমার বাংলায় লিখে লিছি জয় মা দুর্গা। তো এখান থেকে জয় মা
দুর্গা লেখার পরে মিডিলে করে নেবে এটাকে রোবট লেউরা করে একটা বেঙ্গলি ফন্টের লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম, ওইটা এখানে এই ফোনটায় লাগাই দেবে, যেমন ওটা ভালো দেখায়। তো আমি ওই বাঙালি ফোনটায় খুঁজে বলছি, মানে খুঁজে নিয়ে এইটা ওটা শকুন্তলাটা এটা লাগাই দেওয়ার পর এটা এডিট টেক্সটে এটা কালারটাও সাদা করে নেবে, আর এটাকে একটু জুম করে নেবে, যেমন এরকমভাবে জুম করে দেখাই দিচ্ছি। এতটা হয়ে যাওয়ার পর এটাকে মুভমেন্ট ট্রান্সফার হয়ে যায়, এখানে মিডিলে বসাই দিবে, এখানে বসান দেওয়ার পর এটাকে ওই লাস্ট তক নিয়ে যাবে, যত তক মানে বড় থাকে বড় ফটোটা, এটাই ক্লিক করে বর্ডার অ্যান্ড শেডো যাবে, আর লাস্টে যাবে শেডোটাই, এটাকে অন করে দিবে, হলে একটু এটা ভালো দেখাবে। তারপরে এই নিচে চলে যাবে ফটোটার ইফেক্টটা কপি ইফেক্টটা যাবে, তিনটে ক্লিক করে কপি করবে, আর ওই ইফেক্টটাকে টেক্সটাই লাগাই দেবে। তো এই টেক্সটটা ওটা এটাই পেস্ট করে দিবি, হলো এটার সঙ্গেই মুভ করবে, হয়ে গেল। তো এবারে ভিডিওটাকে সেভ লোগো লাগাবার জন্য প্লাস অপশনে ক্লিক করবে, ভিডিও ক্লিক করে ভিউল করে দিবে, আর নিজের চ্যালেঞ্জের লোগোটা অ্যাড করে নেবে, যেমন আমি লোগোটা অ্যাড করে নিয়েছি, এখানে আমার লোগোটা থাকে, তো এখান থেকে আমি চুজ করে নিয়েছি এইটা লোগোটা, আবার প্লাস অপশনে ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফার হয়ে যায়, এটাকে ছোটো করে নেবে, যেমন তোরা ছোটো করে রেখে দিছি, আর এখানে এটাকে বসাবো, এইখানে লাগাচ্ছি আমি, এটা লাস্ট করার জন্য কারসারটাকে লাস্ট করে যাবে, লোগোটায় ক্লিক করে 2 নম্বরে ক্লিক করে দেবে, और लोगोटा लास्ट तक को भिडियोटा टोटाली हो जाए। तब भिडियोटा सेव करार जन्य सेटिंगेर पाशटा जे तीर चिन्हटा थाकबे तीर चिन्हटा क्लिक करबे, एटाके 720 सिलेक्ट करबे, जेमन 720 सिलेक्ट करा आछे, क्वालिटी लो ना करे एकदम हाई करे दिबे जाते भिडियोटा फुल केवाईसी माने फुल 4K ते एक्सपोर्ट होते पारे। तारपर नीचे देबे एक्सपोर्ट अपशने क्लिक करे दिबे, बोले भिडियोटा फाइल मैनेजारे सेव होते शुरू हो जाए। तो एटाई छिलो भिडियोटा, कालके आबार एरकमই নতুন ধরনের স্ট্যাটাস নিয়ে দেখা হবে এই চ্যানেলটাতে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে দাবাই নাও। তো সবাই ভালো থাকো, সুখে থাকো, নমস্কার, জোহার।